কলকাতা টিভির খবরের জের অবশেষে বেতন পেলেন আরজি করে চুক্তিভিত্তিক কর্মীরা। কলকাতা টিভির খবরের পরেই বেতন বললেন অস্থায়ী কর্মীরা। আন্দোলন করেই কি বেতন পেতে হবে প্রশ্ন অস্থায়ী কর্মীদের। কলকাতা টিভির খবরের জের বেতন পেলেন আরজি করের চুক্তিভিত্তিক কর্মীরা, অস্থায়ী কর্মীরা। তারা চাকরি পেয়েছেন এবং তারা প্রশ্ন করছেন, তাহলে কি বেতন পেতে গেলে এভাবেই আন্দোলন করতে হবে? কলকাতা টিভি মানে আরো মিডিয়া এখানে উপস্থিত ছিলেন, তাদের খবরের মাধ্যমে আমাদের স্যালারি গুলো ঢুকছে আস্তে আস্তে করে। কিন্তু তার মানে এই না যে প্রত্যেকবার তাদেরকে আমরা ডেকে নিয়ে আসবো, মিডিয়ার সামনে আমরা দাঁড়াবো, চিল্লা মিল্লি অশান্তি হবে, ভাইরা মাইনে পাবে না, দিদিরা মাইনে পাবে না, আমরা খেটে যাব, এইগুলো তো চলবে না। বারংবার এগুলো হতে পারে না। আমরা দেখছি কি করা যায়, কিন্তু যতক্ষণ সবার মাইনে না ঢুকবে, আমাদের যেমন আমাদের ঢুকেছে বলে আর 3 মাস যারা পাইনি তাদের জন্য আমরা লড়াই করব না। এই ছোট ভাই আমার এর জন্য লড়াই করব না তা না, ওদেরও ঢুকবে, তারপর সব কাজ হাত দেবো আমরা। কলকাতা টিভি মানে আরো মিডিয়া এখানে উপস্থিত ছিলেন, তাদের বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, কি অভিযোগ করছেন অস্থায়ী কর্মীরা? দেখো ইন্দ্রাণী, আজকে সকাল থেকে আরজি করের যে চিত্র আমরা দেখেছিলাম, যে আরজি করের যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের একাংশ প্রায় 200-250 জন যে ডায়নামিক সার্ভিসেস বলে যেই সংস্থা রয়েছে তাদের সাথে চুক্তি হয় এবং তারা কিন্তু এখানে বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। এখানে হাউসকিপিং থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, শুধু তাই নয় ওয়ার্ড বয় এবং রোগীদের সহায়তার জন্য এই সমস্ত দিদি দাদারা কাজ করেন। এবং এই যে ডায়নামিক সার্ভিসের সাথে যে আরজি কর হাসপাতালের চুক্তি, সেই চুক্তি কিন্তু গত ডিসেম্বর মাস থেকে ফেল হয়ে রয়েছে, অর্থাৎ সেই চুক্তি রিনিউ হয়নি বলে এমনটাই অভিযোগ। এবং সেখানেই আজকে দেখা যাচ্ছে যে এখানকার যারা কর্মীরা রয়েছে তারা একদম আন্দোলন করেন, তারা অবস্থা বিক্ষোভ করেন এবং আরজি কর কর্তৃপক্ষের সাথে তারা গিয়ে কথা বলতে চান। কারণ তাদের বক্তব্য, তাদের বেতন পায়নি। কেউ বলছে 1 মাস, কেউ বলছে 2 মাস, কেউ আবার 3 মাস এই বেতন তাদের পায়নি এবং তার কারণে তারা কিন্তু কর্মবিরতিতে গেছিলেন। এবং সেখান থেকে কিন্তু এখনো অব্দি আমরা দেখতে পাচ্ছি তারা সেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আর যে কলকাতা টিভির প্রথম যে খবর হয় এবং সেই জায়গা থেকেই তারপরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কলকাতা টিভি কথা বলার চেষ্টা করে এবং সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে কিন্তু এদের টাকাটা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা এসেছে বলে তাদের দাবি। শুধু তাই নয়, এই যে অস্থায়ী যে বেসরকারি সংস্থা তাদের ম্যানেজার জানান যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের কথা হয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানান, স্বাস্থ্য ভবনের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ কিছু নথি দরকার এবং সেই নথি প্লেস করতে পারেনি এই বেসরকারি সংস্থা বলে এই ডিসেম্বর থেকে এই জায়গায় এসছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু এখনো ধোঁয়াশা হয়ে রয়েছে। এখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে এই যে অস্থায়ী কর্মীরা তারা বারবার কি যখনই এরকম তাদের বেতন পাবে না তখন তাদেরকে আন্দোলন করতে হবে, তারপর তারা টাকা পাবে? এই সমস্ত প্রশ্ন উঠছে। তার পাশাপাশি কিন্তু একই রকম ভাবে কেন এই নথি জমা দিতে পারছে না সেই বেসরকারি সংস্থা, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও বা বেসরকারি সংস্থার থেকেও বলা হচ্ছে যে এই নথি তাদের কাছে চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের, তাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ কথা হচ্ছে, কিন্তু এখনো কোনো সলিউশন নেই। অর্থাৎ এই যে এখানে ডায়নামিক সলিউশনস বলে যারা রয়েছেন তাদের কিন্তু চুক্তি বেসরকারি সংস্থার মাধ্যমে যারা সার্ভিস দিয়ে থাকেন এবং তারা কিন্তু রোগী পরিষেবার সাথে একেবারে যুক্ত। যেরকম ভাবে বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে স্ট্রেচার নিয়ে তারা রোগী পরিবারদের সাহায্য করেন, বিভিন্ন রকম হাউসকিপিং থেকে বিভিন্ন ওয়ার্ড, গাইনোকোলজিক্যাল সার্জারি, ট্রমা কেয়ার, সমস্ত জায়গায় তারা সার্ভিস দিয়ে থাকেন। সেই জায়গা থেকে দেখা গেল এই মুহূর্তে কিন্তু যেই বেতনের টাকা বাকি ছিল সেই টাকা তারা পেলেন এবং সেই খবরের জেরেই তারা পেলেন বলে তাদের দাবি এবং সেই জায়গা থেকে দেখা যাবে। ধন্যবাদ রমিত। কথা বললাম প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।